আসসালামু আলাইকুম। কেএসএন স্কুলের পক্ষ থেকে ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। I hope you are all fine. Alhamdulillah, I am also fine. Everybody open page 26 of your English for today book. Today we will read Unit 13, Lesson 1 and 2 and Lesson 3 and 4. Okay student, let's start reading. Telling the time. সময় বলা। A. Look, listen and read. দেখো, শোনো এবং পড়ো। The clock has two hands. ঘড়িটির দুটো কাঁটা আছে। এখানে hands অর্থ ঘড়ির কাঁটা বোঝানো হয়েছে। The short red hand is the hour hand. ছোট লাল কাঁটাটি হচ্ছে ঘন্টার কাঁটা। The long blue hand is the minute hand. লম্বা দীর্ঘ নীল কাঁটাটি হচ্ছে মিনিটের কাঁটা। এখানে কটা বাজছে? দুটো বাজছে, কারণ এখানে আওয়ারের কাঁটাটি 2 এবং মিনিটের কাঁটাটি 12-এর মাঝে আছে, তাই এখানে দুটো বাজছে। মিনিটের কাঁটাটি 12-এর মাঝে থেকে আওয়ারের কাঁটাটি যে কোনো সংখ্যার মাঝে থাকলে সেই সংখ্যা অনুযায়ী সময় হবে। যেমন আওয়ারের কাঁটাটি 4-এর মাঝে থাকলে 4টা হবে, 7-এর মাঝে থাকলে 7টা হবে। মিনিটের কাঁটা কিন্তু 12-এর মাঝেই থাকবে। নেক্সটে আছে বি, লুক অ্যাট দ্য ক্লকস। ঘড়িগুলো দেখো। সে দ্য টাইমস, সময়গুলো বলো। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট নাম্বার, সঠিক সংখ্যা দিয়ে বাক্যগুলোকে সম্পূর্ণ করো। এখানে পিকচারে কিছু ক্লকের ছবি দেওয়া আছে, সে অনুযায়ী আমাদেরকে সময়গুলোকে বের করতে হবে। প্রথম পিকচারে আওয়ারের কাঁটাটি আছে 5-এর মাঝে আর মিনিটের কাঁটাটি আছে 12-এর মাঝে, তাহলে এখানে কত বাজবে? ইটস 5 o'clock. We can write here 5. It's 5 o'clock. এখন 5টা বাজে। এরপরের পিকচারে আওয়ারের কাঁটাটি আছে 6-এর মাঝে আর মিনিটের কাঁটাটি আছে 12-এর মাঝে, তাহলে কটা বাজবে? ইটস 6 o'clock. তাহলে এখানে হবে ইটস 6 o'clock. এখানে আমরা লিখব 6। এখন 6টা বাজে। পরের পিকচারে আওয়ারের কাঁটাটি আছে 2-এর মাঝে আর মিনিটের কাঁটাটি আছে 12-এর মাঝে, এখানে কটা বাজবে? ইটস 2 o'clock. We can write here 2. It's 2 o'clock. এখন 2টা বাজে। এরপরের পিকচারে আওয়ারের কাঁটাটি আছে 8-এর মাঝে আর মিনিটের কাঁটাটি আছে 12-এর মাঝে। Can you guess what is the time now? Yes, you are right. 8 o'clock. It's 8 o'clock. এখন 8টা বাজে। We can write here 8. এরপরের ক্লকটিতে আওয়ারের কাঁটাটি আছে 7-এর মাঝে আর 12-এর মাঝে আছে মিনিটের কাঁটা, তাহলে কটা বাজবে? হ্যাঁ, ঠিক বলেছ, 7 o'clock. 7টা বাজে। It's 7 o'clock. We can write here 7. এরপরের ক্লকটিতে আওয়ারের কাঁটাটি আছে 10-এর মাঝে আর মিনিটের কাঁটাটি আছে 12-এর মাঝে, তাহলে এখানে কটা বাজবে? 10 o'clock. 10টা বাজবে। It's 10 o'clock. We can write here 10. It's 10 o'clock. এখন 10টা বাজে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোকপাত। সি, টেলিং দ্য টাইম, সময় বলা। এখানে দুটো ছবি দেয়া আছে, একটা সানের ছবি আর একটা মুনের ছবি, একটা সূর্যের ছবি আর একটা চাঁদের ছবি দেয়া আছে। সান আর মুন দিয়ে ডে এবং নাইটের টাইমটাকে বোঝানো হয়েছে। ইটস 12 o'clock. এখন 12টা বাজে। ইটস মিড ডে। এখন মধ্যাহ্ন মানে দুপুর। ইটস 12 o'clock. এখন 12টা বাজে। ইটস মিড নাইট।
এখন মধ্যরাত, ফ্রম মিডনাইট আনটিল মিড ডে উই ইউজ AM। মধ্যরাত থেকে মধ্যাহ্ন বা দুপুর না হওয়া পর্যন্ত আমরা AM ব্যবহার করে থাকি। ফ্রম মিড ডে আনটিল মিডনাইট উই ইউজ PM। মধ্যাহ্ন বা দুপুর থেকে মধ্যরাত না হওয়া পর্যন্ত আমরা PM ব্যবহার করে থাকি। আশা করছি তোমরা মিড ডে এবং মিডনাইটের টাইমিংটা বুঝতে পেরেছ। লেসন 3 and 4, A, লুক অ্যাট দ্য ক্লকস, ঘড়িগুলো দেখো। রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস। ট্রু অর্থাৎ সত্য হলে T, ফলস অর্থাৎ মিথ্যা হলে F লিখো। এখানে ছবি দেখে সময় বের করতে বলা হয়েছে। একটা ক্লকের ছবি দেয়া আছে, আবার সানের ছবি দেয়া আছে। সান বলতে আমরা ডে টাইমটাকে বুঝি, আর মুন বলতে আমরা নাইট টাইমটাকে বুঝি। এখানে আওয়ারের কাঁটাটি আছে 2 এর মাঝে, আর মিনিটের কাঁটাটি আছে 12 এর মাঝে। তাহলে এখানে কয়টা বাজবে? আমরা একটু আগে AM PM পড়েছি, মানে মিডনাইট মিড ডে কখন হবে সেটা জেনেছি। সে অনুযায়ী আমাদেরকে এখানে অ্যান্সারটি লিখতে হবে। সান দিয়ে যেহেতু এটি ডে টাইম বোঝানো হয়েছে, আছে ইটস 2 AM। আমাদেরকে এটা AM হবে নাকি PM সেটা বের করতে হবে। আমরা পড়েছিলাম ফ্রম মিডনাইট আনটিল মিড ডে উই ইউজ AM। ইটস 2 AM, এখন রাত 2টা। যেহেতু এটি দুপুর 12টার পর, তাহলে এখানে AM না হয়ে PM হবে। অ্যান্সারটি এখানে ফলস, তাহলে আমরা এখানে লিখতে পারি F। এখানে কি হবে? 2 PM। আমরা এখানে F লিখব। ইটস 2 AM, এখন রাত 2টা। পরের পিকচারটিতে মুনের ছবি দেয়া আছে, আর মুনের ছবি দেয়া আছে, তাহলে এটি নাইট টাইম বোঝানো হয়েছে। এখানে আওয়ারের কাঁটাটি আছে 8 এর মাঝে, আর 12 এর মাঝে আছে মিনিটের কাঁটাটি। এখানে দেয়া আছে 8 PM। আমরা জানি দুপুর 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত PM হয়। এখানে দেয়া আছে PM, তাহলে এটি সঠিক। তাহলে আমরা এটা কি লিখব? ট্রু। ট্রু মানে সত্য, তাহলে আমরা এখানে T লিখব। ইটস 8 PM, এখন রাত 8টা। এরপরে আবার ডে টাইম বোঝানো হয়েছে সানের ছবি দিয়ে। আওয়ারের কাঁটাটি আছে 4-এ, আর মিনিটের কাঁটাটি আছে 12-এ। ইটস 4 PM, এখন বিকাল 4টা। আমরা জানি দুপুর 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত PM হবে, তাহলে অ্যান্সারটি সঠিক। এখানে PM দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি T। অ্যান্সারটি হচ্ছে ট্রু, তাহলে এখানে লিখব T। নেক্সট পিকচারে নাইট টাইম বোঝানো হয়েছে মুনের ছবি দিয়ে। আওয়ারের কাঁটাটি আছে 11-এ, আর মিনিটের কাঁটাটি আছে 12-এ। ইটস 11 AM, এখন বেলা 11টা। আমরা জানি রাত 12টার পর থেকে দুপুর 12টার আগ পর্যন্ত AM হয়। এখানে রাত বোঝানো হয়েছে, তাহলে এখানে হবে PM। অ্যান্সারটি হচ্ছে ফলস, আমরা এখানে লিখব F। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। রাইট দ্য টু ফলস সেন্টেন্সেস কারেক্টলি। দুটি মিথ্যা বাক্যকে সঠিকভাবে লেখো। এখানে ফলস ছিল ইটস 2 AM এবং ইটস 11 AM। ইটস 2 AM এখানে হবে ইটস 2 PM, যেহেতু এখানে ডে টাইম বোঝানো হয়েছে। এখন দুপুর 2টা, এখানে রাত 2টোর কথা বলা হয়েছে। অ্যান্সার হবে দুপুর 2টা। অ্যান্সার হবে ইটস 2 PM, এখন দুপুর 2টা। নেক্সট ওয়ান, ইটস 11 AM, এখন সকাল 11টা। এখানে হবে ইটস 11 PM, এখন রাত 11টা, যেহেতু এখানে নাইট টাইম বোঝানো হয়েছে। এরপরে আছে সি, লুক অ্যাট দ্য ক্লকস,
ঘড়িগুলো দেখো। আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স অ্যাবাউট দ্য টাইম। সময় সম্পর্কে প্রশ্নগুলো জিজ্ঞেস করো ও সেগুলোর উত্তর দাও। এখানে ক্লকের ছবি দেয়া আছে এবং সানের ছবি দেয়া আছে। সান এবং মুন দিয়ে আমরা ডে এবং নাইটকে বুঝে থাকি। সেই অনুযায়ী সময়টাকে এখানে লিখতে বলা হয়েছে। এখানে আওয়ারের কাঁটাটি আছে 2 এর মাঝে আর মিনিটের কাঁটাটি আছে 12 এর মাঝে। হোয়াট ইজ দ্য টাইম? কটা বাজে? ইটস 2 PM। এখন দুপুর 2টা। আমরা জানি দুপুর 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত PM হবে, তাই এখন এখানে হয়েছে PM। ইটস 2 PM মানে এখন দুপুর 2টা। এই অ্যান্সারটি অনুযায়ী প্রত্যেকটা ক্লকের অ্যান্সার এভাবে করে লিখতে হবে। এই হোয়াট ইজ দ্য টাইম এর ক্লকটিতে আওয়ারের কাঁটাটি আছে 8 এর মাঝে আর মিনিটের কাঁটাটি আছে 12 এর মাঝে। আর ডে নাইট অবস্থার মাঝে এখানে সানের ছবি দিয়ে আছে, ডে টাইমকে বোঝানো হয়েছে। আমরা জানি রাত 12টার পর থেকে দুপুর 12টার আগ পর্যন্ত AM হয়, তাহলে এখানে হবে ইটস 8 AM। এখন সকাল 8টা, আমরা এখানে লিখতে পারি ইটস 8 AM। বি হোয়াট ইজ দ্য টাইম? কটা বাজে বা সময় কত? এখানে আওয়ারের কাঁটাটি রয়েছে 10 এর মাঝে আর মিনিটের কাঁটাটি রয়েছে 12 এর মাঝে আর নাইট টাইম বোঝানো হয়েছে। আমরা জানি দুপুর 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত PM হয়, তাহলে এখানে হবে ইটস 10 PM। এখন রাত 10টা, আমরা এখানে অ্যান্সারে লিখতে পারি ইটস 10 PM। এখন রাত 10টা। সি হোয়াট ইজ দ্য টাইম? কটা বাজে? আওয়ারের কাঁটাটি আছে 6 এর মাঝে, মিনিটের কাঁটাটি আছে 12 এ আর এখানে সানের ছবি দেয়া আছে, ডে টাইম বোঝানো হয়েছে। রাত 12টার পর থেকে দুপুর 12টার আগ পর্যন্ত AM, তাই এখানে হবে ইটস 6 AM। আমরা এখানে লিখতে পারি ইটস 6 AM। এখন সকাল 6টা। ডি হোয়াট ইজ দ্য টাইম? কটা বাজে? মুনের মাধ্যমে এখানে নাইট টাইম বোঝানো হয়েছে। আওয়ারের কাঁটাটি আছে 4 এর মাঝে, মিনিটের কাঁটাটি আছে 12 এ। আমরা জানি রাত 12টার পর থেকে দুপুর 12টার আগ পর্যন্ত AM, তাহলে এখানে হবে ইটস 4 AM। এখন ভোর 4টা, অ্যান্সারে আমরা লিখব এখন ভোর 4টা। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। টুডেস লেসন উইল এন্ড হিয়ার। গুড বাই টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।